কি বিষয়ে কথা বলবেন আব্বা? কার ব্যাপারে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ব্যাপারে। মুহাম্মদ? খারাপ লাগে ওর জন্য, একটা এতিম শিশু। তুমি তো জানো আবু তালিব, আমি সত্য বলি। আচ্ছা, তোমার কি মনে আছে আমি ইয়েমেনের রাজা সাইফ বিন তিয়াজানকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম? ইথিওপিয়ানদের পরাজিত করে তিনি বিজয়ী হবার পর। হ্যাঁ, অবশ্যই মনে আছে আব্বা, অবশ্যই। সেদিন কি ভোলা যায় নাকি? তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যেটা অবশ্যই তোমাকে এখন বলা উচিত। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। এখন বলুন আব্বা। রাজা আমাকে খুব সম্মান দিয়েছিলেন, তিনি আমাকে অনেক উপহার দিয়েছিলেন। এসব দেখে কুরাইশ প্রধানরা ঈর্ষা করছিল। আমি বারবার বলেছি, ঈর্ষা করো না, বরং তোমাদের অপেক্ষা করা উচিত ভবিষ্যতের সবচেয়ে বড় সুসংবাদের জন্য। কিসের সুসংবাদের কথা বলছেন? আমি এতদিন এটা কাউকে বলিনি কাউকে, তোমাকেই বলছি। কথাটা তোমাকে গোপন রাখতে হবে, আর একটা দায়িত্বও পালন করতে হবে। আপনি তো জানেনই আমি ধৈর্যশীল মানুষ না, আমাকে অপেক্ষা না করিয়ে বলুন। শোনো পুত্র আবু তালিব, রাজা সাহিব বলেছিলেন, এক শিশু জন্ম নেবে যার মধ্যে তাইহামা ভূমির চিহ্ন থাকবে। শেষ দিনেও রাজত্ব করবে। তিনি পুরো বিশ্বের শেষ নবী। তার জন্ম এখনই হয়ে গেছে, অথবা খুব শীঘ্রই তার জন্ম হবে পবিত্র এই ভূমিতে। তার পিতামাতা অল্প বয়সে মারা যাবেন এবং তিনি দাদা চাচার কাছে মানুষ হবেন। এই সুসংবাদ তারা তাদের গোপন বই থেকে জানতে পেরেছিলেন। তারপর আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বললেন, সেই পবিত্র শিশুর জন্ম হবে আমার নিজের পরিবারে, যে পরিবার আব্দুল মুত্তালিবের পরিবার। তাই তাকে ইহুদি, এমনকি আমাদের গোত্রের মানুষদের থেকেও নিরাপদে রাখতে হবে, কারণ তারা তাকে হত্যা করার চেষ্টা করবে। কিন্তু নিশ্চয়ই কাবার মালিক তাকে সুরক্ষা দেবেন। এই সত্যটা শুধু তোমার আর আমার মধ্যেই রেখো। এমনকি তোমার গোত্রের প্রধানদের সাথেও এই বিষয়টা নিয়ে কখনো কথা বলো না আবু তালিব। তাহলে কি মুহাম্মদ? চিহ্ন তো তাই ইঙ্গিত করছে আবু তালিব। তুমি মুহাম্মদকে দেখে রেখো। যতদিন তুমি বেঁচে আছো সতর্ক থেকো। এটুকুই তোমার কাছে আমার আশা। আমাকে নিরাশ করো না। আমি বিশ্বাস করি তুমি আব্দুল মুত্তালিবকে পরাজিত করবে না। না বা না, আমি আপনাকে কখনোই পরাজিত হতে দেব না। যতক্ষণ আমার প্রাণ আছে ওর বিপদ হবে না। আমি ওকে সবসময় নজরে রাখবো। আপনি নিশ্চিন্তে থাকুন কুরাইশ প্রধান। রহমত বর্ষিত হোক। আমি এমনটাই আশা করেছিলাম আবু তালিব, এমনটাই আশা করেছিলাম।